আসসালামু আলাইকুম। হয়তো সাবা হইতে পড়া হইতেছে। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু লোকদের কাজী ও বিচারক হইতে অস্বীকার করা। আবদুল্লাহ ইবনে মাওয়াব রহমতুল্লাহ বলেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু হজরত আবু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুকে বলিলেন, যাও কাজী বা বিচারক হইয়া লোকদের মধ্যে ফয়সালা করো। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি এই ব্যাপারে আমাকে ক্ষমা করিবেন? হজরত ওসমান রাদিয়াল্লাহু বলিলেন, না, আমি তোমাকে কসম দিতেছি, তুমি অবশ্যই যাইয়া লোকদের বিচার কার্য করিবে। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলিলেন, সিদ্ধান্ত গ্রহণ করিতে তাড়াহুড়া করিবেন না। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসে ইরশাদ করিতে শুনিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর আশ্রয় প্রার্থনা করিল সে অনেক বড় আশ্রয় গ্রহণ লইল? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি কাজী হওয়ার ব্যাপারে আল্লাহর আশ্রয় গ্রহণ করিতেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কেন কাজী হইতে চাও না, অথচ তোমার পিতা লোকদের ফয়সালা করিতেন? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি কাজী হইবে এবং না জানার কারণে ভুল ফয়সালা করিবে সে জাহান্নামী হইবে। আর যে কাজী আলেম হইবে এবং হক ও ইনসাফের সহিত ফয়সালা করিবে সেও চাইবে যে আল্লাহর নিকট হইতে সমান সমানভাবে মুক্তি লাভ করে, অর্থাৎ পুরস্কার বা শাস্তি কোনোটাই না হোক। এই হাদিস শোনার পরও কি আমি কাজী হওয়ার আকাঙ্ক্ষা করিতে পারি? ইমাম আহমদ রহমতুল্লাহ এর রেওয়াতে বর্ণিত আছে যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তার আপত্তি গ্রহণ করিয়া লইলেন এবং বলিলেন, তুমি আর কাউকেও এই কথা বলিও না। অপর এক রেওয়াতে আছে, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাকে কাজী বানাতে চাইলেন। তিনি ওজর করিলেন এবং বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, কাজী তিন প্রকার হইয়া থাকে, এক প্রকার নাজাত পাইবে আর দুই প্রকার জাহান্নামে যাইবে। যে ব্যক্তি জুলুমের সহিত ফয়সালা করিবে এবং আপন খেয়াল খুশি মতো ফয়সালা করিবে সে ধ্বংস হইবে, আর যে ব্যক্তি হক ও ন্যায়ের মতো ফয়সালা করিবে সে নাজাত পাইবে। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু ও উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, যেদিন হজরত আলী রাদিয়াল্লাহু ও হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু মাতুল জানদার নামক স্থানে একত্রিত হইলেন, সেই দিন আমার বোন উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাকে বলিলেন, তোমার জন্য উচিত নয় যে তুমি এইরূপ সন্ধিতে অনুপস্থিত থাকো, যার দ্বারা হয়তো আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আপোষ করিয়া দিবেন। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর পক্ষের আত্মীয় এবং আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পুত্র। প্রকৃতপক্ষে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ছিল। বর্ণনাকারী ভুলবশত হযরত আলী রাদিয়াল্লাহুর নাম উল্লেখ করিয়াছেন। অতঃপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বিরাট এক ভক্তি অর্থাৎ খোরাসানি উঠে চড়িয়া আসিলেন এবং বলিতে লাগিলেন, কে আছে খেলাফতের লালসা রাখে, উহার আশা করে, কে উহার জন্য ঘাড় উঁচা করে? হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, ইতিপূর্বে কখনো আমার অন্তরে দুনিয়ার প্রতি আগ্রহ জাগে নাই। আমার ইচ্ছা হইল যে তাহাকে যাইয়া বলি যে এই খেলাফতের আকাঙ্ক্ষা ও লালসা ওই ব্যক্তি করে যে তোমাকে ও তোমার পিতাকে ইসলামের জন্য মারিয়াছিল এবং মারিয়া পিটিয়া তোমাদের উভয়কে ইসলামে দাখিল করিয়াছিল। এখানে ওই ব্যক্তি দ্বারা হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু নিজেকে বুঝাইয়াছেন, কিন্তু পর মুহূর্তে আমার মনে জান্নাত ও উহা নিয়ামতসমূহের কথা স্মরণ হইল, এই জন্য তাকে এইরূপ কথা বলার ইচ্ছা পরিত্যাগ করিলাম। হজরত আবু হুসাইন রহমতুল্লাহ বলেন, হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাদের অপেক্ষা এই খেলাফতের হকদার আর কে আছে? হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, ইচ্ছা হইল বলিয়া দেই যে খেলাফতের বেশি হকদার সেই ব্যক্তি যে তোমাকে ও তোমার পিতাকে ইসলামের কারণে মারিয়াছিল, কিন্তু আমার মনে জান্নাতের নিয়ামতসমূহের কথা স্মরণ হইল এবং এই কথার দ্বারা ফাসাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা হইল। হজরত জুহরি রহমতুল্লাহ বলেন, যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু একত্রিত হইলেন, তখন হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু দ্বারা বলিলেন, এই খেলাফতের ব্যাপারে আমার অপেক্ষা বেশি হকদার কে আছে? হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, ইচ্ছা হইল দ্বারা বলি যে তোমার অপেক্ষা এই খেলাফতে বেশি হকদার সে যে তোমাকে ও তোমার পিতাকে কুফরের কারণে মারিয়াছিল, অর্থাৎ ইবনে ওমর নিজে। কিন্তু আমার ভয় হইল যে এইরূপ বলার দ্বারা আমার প্রতি এমন ধারণা করা হইবে যা আমার মধ্যে নাই।
অর্থাৎ আমার মধ্যে খেলাফতের আগ্রহ আছে বলিয়া ধারণা করা হইবে, অথচ আমার মধ্যে তা মোটেও নাই। হজরত ইমরান রাদিয়াল্লাহু এর আমির হইতে অস্বীকার করা। হজরত আবদুল্লাহ ইবনে সামেদ রাদিয়াল্লাহু বলেন, জিয়াদ হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহুকে খোরাসানের আমির নিযুক্ত করিতে চাইল। তিনি অস্বীকার করিলেন। তার সঙ্গীগণ বলিল, আপনি খোরাসানের মতো এলাকার আমির হওয়ার সুযোগ সারিয়া দিলেন। তিনি বলিলেন, আল্লাহর কসম, আমার জন্য উহা কোনো আনন্দদায়ক বিষয় নয় যে আমার জন্য খোরাসানের গরম দিক হইবে, আর জিয়াদ ও তার সঙ্গীদের জন্য উহা শীতল দিক হইবে। অর্থাৎ আমি তো আমির হইয়া সেখানে কষ্ট ক্লেশ সহ্য করিতে থাকিব, আর জিয়াদ ও তার সঙ্গীরা সেখানকার সেখানকার আমদানি দ্বারা আমোদ প্রমোদ করিতে থাকিবে। আমার এই আশঙ্কা হয় যে আমি যখন শত্রুর মোকাবেলায় দাঁড়াইব, তখন আমার নিকট জিহাদের এমন কোনো পত্র আসিবে যার উপর আমল করিলে আমি ধ্বংস হইয়া যাই, আর আমল না করিলে জিহাদের পক্ষ হইতে গর্দান উড়িয়া দেওয়া হয়। অথবা জিয়াদ হযরত হাকাম ইবনে আমর গিফারি রাদিয়াল্লাহুকে খোরাসানের আমির হওয়ার জন্য বলিল। তিনি উহা গ্রহণ করে বর্ণনকারী বলেন, হযরত ইমরান রাদিয়াল্লাহু এই সংবাদ পাইয়া বলিলেন, কেউ আছে কি যে হাকামকে আমার নিকট ডাকিয়া আনিবে? হযরত ইমরান রাদিয়াল্লাহুর পক্ষ হইতে লোক গেল এবং হযরত হাকাম রাদিয়াল্লাহু তার নিকট আসিলেন। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাকে বলিলেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন যে আল্লাহ তাআলার নাফরমানির বিষয়ে কাউকে মানা করা জায়েজ নাই? হযরত হাকাম রাদিয়াল্লাহু বলিলেন, হ্যাঁ। হযরত ইমরান রাদিয়াল্লাহু আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহ তাআলার শুকর আদায় করিলেন, অথবা আল্লাহ আকবার বলিয়া খুশি প্রকাশ করিলেন। হযরত হাসান রহমতুল্লাহ এর রিওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে জিয়াদ হযরত হাকাম গিফারি রাদিয়াল্লাহুকে এক বাহিনীর আমির নিযুক্ত করিল। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তার নিকট আসিলেন এবং লোকজনের উপস্থিতিতে তাহার সহিত সাক্ষাৎ করিলেন। তারপর বলিলেন, আপনি কি জানেন আমি আপনার নিকট কেন আসিয়াছি? হযরত হাকাম রাদিয়াল্লাহু বলিলেন, আপনি বলুন, আপনি কেন আসিয়াছেন? হযরত ইমরান রাদিয়াল্লাহু বলিলেন, আপনার স্মরণ আছে কি যে এক ব্যক্তিকে তার আমির বলিয়াছিল, সে নিজেকে আগুনে নিক্ষেপ করো। সে উহার জন্য প্রস্তুত হইয়াছিল, কিন্তু লোকেরা তাকে আগুনে ঝাঁপ দেওয়া হইতে বাধা দিল এবং ধরিয়া ফেলিল। পরবর্তীতে এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হইলে তিনি বলিয়াছিলেন, যদি এই ব্যক্তি আগুনে পড়িত তবে সে ও তাহাকে আদেশদাতা আমির উভয়ে দুজকে যাইত। আল্লাহ তাআলার নাফরমানির বিষয়ে এটা কাউকে মান্য করা জায়েজ নাই। হযরত হাকাম রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ, স্মরণ আছে। হযরত ইমরান রাদিয়াল্লাহু বলিলেন, আমি শুধু আপনাকে এই হাদিস স্মরণ করিয়া দেওয়ার ইচ্ছা করিয়াছি, খলিফা ও আমিরদের সম্মান করা এবং তাহাদের আদেশ পালন করা। হযরত খালিদ রাদিয়াল্লাহু ও হযরত আমর রাদিয়াল্লাহু ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ ইবনে মুগিরা মাখজুমি রাদিয়াল্লাহুকে এক জামাতের আমির বানাইয়া পাঠাইলেন। উক্ত জামাতে তাদের সহিত হযরত আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু ছিলেন। তারা মদিনা হইতে রওনা হইয়া রাতের শেষ অংশে সেই কওমের নিকটবর্তী স্থানে আসিয়া উপনীত হইলেন, যাহাদের ওপর সকালবেলা আক্রমণ করার উদ্দেশ্য ছিল। কোনো সংবাদদাতা যাইয়া কওমকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আগমনের সংবাদ দিয়া দিল, যার দরুন তারা সকলে পালাইয়া নিরাপদ স্থানে পৌঁছিয়া গেল। কিন্তু সেই কওমের এক ব্যক্তি যে নিজে ও তার পরিবারের লোকেরা মুসলমান হইয়া গিয়াছিল, সেখানে অবস্থান করিয়া রইল। সে তার পরিবারের লোকদেরকে সামান ইত্যাদি প্রস্তুত করিতে বলিলে তারাও সামান ইত্যাদি বাজিয়া রইল। সে তার পরিবারের লোকদেরকে বলিল, আমার ফিরিয়া আসা পর্যন্ত তোমরা এখানে অবস্থান করো। অথবা সে হযরত আমর রাদিয়াল্লাহু নিকট আসিয়া বলিল, হে আবুল ইয়াকজান, অর্থাৎ হে সজাগ ও হুঁশিয়ার ব্যক্তি, আমি ও আমার পরিবারের লোকেরা মুসলমান হইয়া গিয়াছি। আমরা যদি এখানে অবস্থান করি তবে কি আমার ইসলাম আমার উপকারে আসিবে? কারণ আমার কওমের লোকেরা তো আপনাদের আগমনের কথা শুনিয়া পালিয়া গিয়াছে। হযরত আমার ইবনে রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিলেন, তুমি থাকো, তোমার জন্য নিরাপত্তা রহিয়াছে। সুতরাং এই ব্যক্তি ও তার পরিবারের লোকেরা নিজ স্থানে ফিরিয়া গেল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সকালবেলা উক্ত কওমের উপর আক্রমণ করিলে জানিতে পারিলেন যে কওমের লোকেরা চলিয়া গিয়াছে,
অবশ্যই উক্ত ব্যক্তি ও তার পরিবারের লোকদের সেখানে পাওয়া গেল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাদেরকে গ্রেফতার করিলেন। হযরত আমর রাদিয়াল্লাহু হযরত খালিদ রাদিয়াল্লাহুকে বলিলেন, আপনি ইহাদের গ্রেফতার করিতে পারেন না কেন? ওরা মুসলমান। হযরত খালিদ রাদিয়াল্লাহু বলিলেন, আপনার এই কথার উদ্দেশ্য কি? আমি আমির হওয়া সত্ত্বেও কি আপনি আমাকে জিজ্ঞাসা না করিয়া নিরাপত্তা দিতে পারেন? হযরত আমর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, আপনি আমির হওয়া সত্ত্বেও আমি নিরাপত্তা দিতে পারি, কেননা এই ব্যক্তি ঈমান আনিয়াছে। ইচ্ছা করিলে সেও তাদের সঙ্গীদের মতো এখান হইতে চলিয়া যাইতে পারিত। যেহেতু সে মুসলমান, সেহেতু আমি তাহাকে এখানে অবস্থান করার জন্য বলিয়াছিলাম। এই ব্যাপারে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং পরস্পর কিছু অশোভনীয় কথাও হইল। যখন তারা মদিনা পৌঁছাইলেন, তখন উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হইলেন। হযরত আমর রাদিয়াল্লাহু উক্ত ব্যক্তির সমস্ত অবস্থা বর্ণনা করিলেন। শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর রাদিয়াল্লাহু নিরাপত্তাকে বহাল রাখিলেন। তবে আগামীর জন্য আমিরের অনুমতি ব্যতীত নিরাপত্তা দিতে নিষেধ করিয়া দিলেন। ইহার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উভয়ে একে অপরকে গালমন্দ করিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে এই গোলাম আমাকে কটু কথা বলিতেছে। আল্লাহর কসম, আপনি না হইলে সে আমাকে এইরূপ কটু কথা কখনো বলিতে পারিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে খালিদ, আমরকে কিছু বলিও না, কারণ যে ব্যক্তি আমরের সহিত শত্রুতা পোষণ করিবে, আল্লাহ তাআলা তাহার সহিত শত্রুতা পোষণ করিবেন। আর যে ব্যক্তি আমরের ওপর লানত করিবে, আল্লাহ তাআলা তাহার ওপর লানত করিবেন। তারপর হযরত আমর রাদিয়াল্লাহু সেখান হইতে উঠিয়া চলিয়া গেলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু হযরত আমর রাদিয়াল্লাহু পিছন পিছন গেলেন এবং তাহার কাপড় ধরিয়া তাহাকে সন্তুষ্ট করিতে লাগিলেন। অবশেষে হযরত আমর রাদিয়াল্লাহু সন্তুষ্ট হইয়া গেলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনে এই আয়াত নাযিল হইল, অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আদেশ মান্য করো আল্লাহ তাআলার এবং আদেশ মান্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা শাসনকর্তা তাদেরও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে শাসনকর্তা দ্বারা উদ্দেশ্য হইল জামাত অথবা সৈন্য দলের আমির, অর্থাৎ যদি তোমরা পরস্পর দ্বিমত হও কোনো বিষয়ে, তবে তোমরা উহাকে আল্লাহ ও রাসূলের উপর হাওলা করিয়া দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ, যখন তোমরা নিজেদের বিবাদমূলক বিষয়কে আল্লাহ ও রাসূলের উপর হাওলা করিবে, তখন আল্লাহ ও তার রাসূলই সেই বিবাদের ফয়সালা করিয়া দিবেন। অর্থাৎ, এই বিষয়গুলো উত্তম এবং ইহার পরিণামও খুব ভালো। অর্থাৎ, আল্লাহ তাআলা বলেন, এইভাবে করার দ্বারা পরিণাম ভালো হইবে। আলহামদুলিল্লাহ, হাইতুসাবা হইতে পড়া হইল। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।